তাহলে মাথায় রাখতে হবে 26-এ ভোট আসছে। পাড়ায় পাড়ায় নেতা খাতাগুলো ঘুরবে যখন, পাড়ায় পাড়ায় ভিখারি মালি যখন ওরা যাবে, তাহলে তোমরা বলবে ভোটের দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাইতে যাও। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো, জোরে বলো। এই কথার সঙ্গে তোমরা একমত? জোরে বলে একমত। মাথায় থাকে জানো, বললে দোষ নয়। হ্যাঁ, তুই কি বুঝবি? তুই কি বুঝবি? আমার গায়ে বেশি লাগবে, কারণ ছোট হুজুর কেবলা এই পশ্চিম বাংলায়, এপার বাংলায় ওপার বাংলায় 8000 মসজিদ তৈরি করেছিল। জোরে হবে। আমার বুকে বেশি লাগবে, দাদা হুজুর কেবলা কিছু কম বেশি 14000 মসজিদ আর মাদ্রাসা করেছিল। জোরে হবে না? বললে দোষ নয়। যদি আন্দোলন করতে গেল পশ্চিম বাংলা বড় বড় মুসলমান যত সংগঠন আছে সবাই মিলে কলকাতা আন্দোলন করতে গেল, যেই আন্দোলন করতে গেল তাদের নিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, জেলখানায় পুরে দেওয়া হলো। তারপর আন্দোলন করতে গেল, পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী সাহেব বলে দিলেন যে যদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় দুশমন আর তার কেউ হবে না। ও প্যান্ডেল বাঁধবে কে মুসলমান, ফেস্টনটা বাঁধবে কে মুসলমান, ফ্ল্যাগ বাঁধবে কে মুসলমান, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে কে মুসলমান, মাইক বাঁধবে কে মুসলমান, যে মার খাবে কে মুসলমান, মরবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, যাকে ছুড়বে সে মুসলমান, মরছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান, বিরিয়ানি খাবে কে রাম শাম যদু মধু। যা তোরা মার খেয়ে মর না। তারা আল্লাহর ঘরের জন্য জীবন দিয়ে দিল, বাপ ছেড়ে চলে গেল, মা চলে গেল, ছেলে চলে গেল, আর তোমার আমার ঘরটা চলে গেল, সরকার নিয়ে নিল, আমরা ঘরে বসে আছি। আর যদি বা জোর গলায় আন্দোলন করতে যাচ্ছে, যেই আন্দোলন করতে গেলাম আমরা, সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার মাননীয়, স্মরণীয়, বরণীয়, সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে দিল আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? আওয়াজ বেরোয় না? কথা ঠিক বলছেন ভুল? কথা বলো, বলেছে না বলেন? কথা বলো। খাও মার খাও। দেখতে পেলে না কি চলছে? হ্যাঁ, দুদিন আগে আমার হিন্দু ভাইদের দুর্গা পুজো চলে গেল। হ্যাঁ কি না? কথা বলেন। দুদিন আগে চলে গেল। 1,10,000 টাকা সরকার থেকে দেওয়া হলো, এতে কোনো দুঃখ কষ্ট আমার নেই। 1 লক্ষ 10 লাখ করে দেয়, 15 লাখ করে দাও, অসুবিধা নেই, 15 লাখ করে দাও। আমি তো বলবো পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে 47% ভোটে চলছে, 30% মুসলমান ঘরের ছেলে আমরা দিয়েছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এই মোল্লার ঘরের ছেলে 30% দিয়েছে, আর অন্যান্য কম দিয়ে 17%। আমি তো বলবো 17% যদি 1,10,000 করে প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি পায়, তাহলে 30% প্রত্যেকটা মুসলমান ঈদ কমিটি 1,10,000 পাওয়ার দরকার আছে না? জোরে বলো। টাকাটা দিয়েছে তো? কিছু হারাম করা আছে, কিছু হারাম করা আছে। বললেই দোস্ত রাস্তায় রাস্তা, হ্যাঁ গোটা ভারতের নাম রাস্তা একটাও না। যাও যে দেখেছো মাইক্রো হয়ে যাও, ভুল বলছে দেখেছো যাও, গোটা ভারতে নেই। হ্যাঁ কিয়ামতি রোড, রোড টেলে মনে ফুলসুরাত পার হচ্ছে নাকি? অন্ধকারে হেঁটে গেলে ঠ্যাং ভেঙে যাবে। আসল তোরা ভালো, জনগণ ভালো, তোরা ভালো। যদি জনগণ ঠিক থাকতিস তাহলে এই কুত্তার খারাপই হতো, এই কুত্তার খারাপই হতো। এই কুত্তার খারাপই হতো, তোরা ভালো। আল্লাহ চোখ দিত, কানা হয়েছে। ওই ভাই বললো, ভাই বললো গৌসেনা আব্বা যাকে বিয়ে করেছিল কি বলেছিল? হাত থাকতো, বলো, হাত থাকতো লুলো, পা থাকতো খুঁড়া, চোখ থাকতো কানা, কান থাকতো কালা। কারণ বলেছিল যে আপনি তো বললেন কানা, বুবা,
খুঁড়া লুলো তো কোনোটাই নয়। কি বলেছে হুজুর, কি বলেছে? আমার মেয়ের কানটা ঠিক আছে, জীবনে কোনদিন পরপুরুষের কথা আমার মেয়ের কানে যায় না। জোরে হবে না? বলেছিল আমার মেয়ের পা ঠিক আছে, জীবনে আমার মেয়ে কোনদিন বেপরদা রাস্তায় ঘোরাফেরা করে না। জোরে হবে না? তাকাও কি হচ্ছে দেখো। যত জুলুম ইমানদারদের, যত জ্বালা ইমানদারদের। দীঘার জমিনে একটা মন্দির হলো, 1200 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির হলো। 17% ভোটের মন্দির, 1200 কোটি টাকা। তাহলে আমরা তো 30% দিচ্ছি, তাহলে আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? কথা বলো দেখি। মাথায় ঘুমটা দিলে কি ইমানদার হয়ে গেল, না দাঁড়িয়ে রাখলে ইমানদার হয়ে গেল? যদি দাঁড়িয়ে রাখলে ইমানদার হয়, তাহলে মোদি বড় ইমানদার। দেখতে পাচ্ছেন কি চলছে? কে কি করো দেখার দরকার নেই, আমার কিচ্ছু কোনো প্রয়োজন নেই। কে কি করো আমার জানার কোনো দরকার। আমি এটুকু বলবো, একটা কথাই বলবো, যখন ইমানি ব্যাপার আছে সব ছেড়ে দিয়ে ইমানি জায়গায় এক জায়গায় আসার দরকার আছে না নাই? জোরে বলো আছে না? জোরে বলো। সব ছেড়ে ফেলে এক জায়গায় মাদ্রাসাটা আমাদের ইমান জানবে, মসজিদটা আমাদের ইমান জানবে। আইলা মোহাম্মদ লেখা হয়েছে, ওই নামটা লেখার জন্য কিছু মুসলমান হাসছে। কি দরকার এগুলো করা? না পার্টি আছে না নাই? কথা বলেন দেখেন। সব কটা বেঈমান, ওদের দিলে রাসূলুল্লাহ নেই। আর আমি জোরে গলায় বলে যাচ্ছি, যার দিলে নবী নেই তার দিলে ঈমান নেই। একদম চ্যালেঞ্জের সাথে বলে গেলাম। মায়ের দুধ খেয়ে থাকে লেখাপড়া ছেড়ে বলছি, মুসলমান ছেলে বলছে এই আইলা মোহাম্মদ লেখার কি দরকার? এগুলো কি প্রয়োজন আছে? বেকার খামাখালি। আইলা মোহাম্মদ ব্যানার করলে অসুবিধা আছে? রামনবমী তো ছিল, ওটা তো অসুবিধা হয়নি। কথা বলেন দেখেন। আজকে 10 বছর রামনবমী ছিল, কিছু ছিল? কি ছিল? কথা বলো। কিছু ছিল না। সেটা রামনবমী হচ্ছে, হই হই করছে, সেটাই অসুবিধা হলো। আর আইলা মোহাম্মদ লিখে তোর দোষ হলো? তুই মুসলমান, তুই নামে মুসলমান, তোর দাঁড়িয়ে থাকতে হবে, তুই মুসলমান নয়। তোর টুপি থাকতে হবে, তুই মুসলমান নয়। রমজান মাসে নাম মহাদেব, নাম হরিপদ মান্না, নাম শম্ভু, বুঝতে পারছেন? শম্ভু নাম গণেশ, রাম রতিন, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পাড়িতে বসে গপ খেয়ে চলে গেল। খুব বড় বড় ইমানদার তো। হাসছে কেন? কথা বলো। বড় বড় ইমানদার তো। ওই মানে দরকার নেই। আর এর মধ্যে কিছু হয় জীবনে খায়, জীবনে মোসাবি লেবু, সফেদা, বেদানা, আঙ্গুর জীবনে খাই না। ওই পাড়িতে গিয়ে বসে বসে গপ গপ করে গিলছে। তো লজ্জা করলেন বিহায়া? ফজরের পর থেকে শুকলি, ফজরের নিয়ত করলি, সেহরি খেলি, খাওয়ার পরে নামাজ পড়লি, ফজরের 4 রাকাত নামাজ পড়লি, তারপর অনেক আছে আবিনের নামাজ পড়লে, আবিনের নামাজ পড়ে আবিনের নামাজ পড়লি, এমনি জোহরবেলা নামাজ পড়লে, আসরের নামাজ পড়লি করে ইফতারি খুলবি। কাফের বেঈমান মুশরিক মেদিনদের পয়সায়, মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি খুললি। হ্যাঁ, আল্লাহ তো পানি ফ্রি করে, যদি পানিটা দিয়ে যদি ইফতারে খুলতিস, আমার আল্লাহ অতি রাজি হয়ে আমার আল্লাহ তোর এমনি সম্মান বাড়িয়ে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ? মার খেয়ে মরে যাচ্ছে মুসলমান, মার খেয়ে মরে যাচ্ছে, তুমি তেল মাখাচ্ছ। রাসূলুল্লাহ বলছে রাস্তায় বুকটা খুলে এইভাবে হাঁটবি, এইভাবে হাঁটবি, ছাতি খুলে হাঁটবি, তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে রাস্তা দিয়ে নেবে যায়। আর তুমি এমন ইমানদার হয়েছো, বেদিনদের পায়ে গিয়ে তেল মাখাচ্ছ। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তোমার তো লজ্জা করা উচিত। ইসলামটা অত সহজ আমাদের কাছে পৌঁছায় না বাপ। ইসলামটা অত সহজ এসে পৌঁছায় না যে মুসলমানের বাচ্চা পুলে প্যান্ডেলে গিয়ে ঘুরবি।